দেখুন, আমরা রোজ স্নান করি, কিন্তু স্নান করার সময় আমাদের শরীরের বিশেষ বিশেষ কিছু অংশ আছে যেগুলোকে পরিষ্কার করতে আমরা ভুলে যাই। কোনো রকমে মাথায় জল ঢেলে নিলাম বা শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়লাম, ব্যাস এতে স্নান শেষ। এতে কি হয়, এই বিশেষ বিশেষ জায়গাগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি, তাহলে আমাদের শরীরের যে ইমিউন পাওয়ার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং আমরা ধীরে ধীরে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে পড়ি। তো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে নাভি স্নান। এই ব্যাপারটা হয়তো অনেকেই জানেন না যে নাভিকে প্রথমে স্নান করাতে হয়। কেন? এবারে হচ্ছে, আমাদের এই যে নাভি, এর মধ্যে রক্ত চলাচল যদি ব্যাহত হয়, তাহলে কি হয় না, আমরা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে পড়ি। আর এই নাভির মধ্যেই লুকিয়ে আছে আমাদের সমস্ত ইমিউন পাওয়ার। এটাই আয়ুর্বেদ শাস্ত্র এবং বিভিন্ন শাস্ত্রে বলা হয়ে থাকে। তো আমাদের কি করা উচিত? আমরা যখন কোনো বাথরুমেই বলুন বা কোনো জায়গাতে, খোলা জায়গাতেই স্নান করি না কেন, আমরা প্রথমে নাভিতে অন্তত মিনিট 2-3 ধরে জল ঢালব, নাভিকে পরিষ্কার করব, নাভির ওপর জল ঢেলে নাভিকে স্নান করাবো। এটা 2-3 মিনিট ধরে চলবে। এই প্রসেসটা যখন হয়ে যাবে, তখন হবেটা কি না, আমাদের শরীরের যে রক্ত, সেই রক্ত নাভিতে এসে জমা হবে এবং ফলশ্রুতি হিসাবে আমাদের রোগবালাই কমে যাবে এবং আমরা অনেক রোগ ব্যাধির সঙ্গে লড়াই করার জন্যে আমরা প্রস্তুত হয়ে যাব। তো তারপরে এই নাভি স্নান 2 মিনিট হয়ে যাবার পরে, তারপরে আপনি নিজের গায়ে, মাথায় ঢালুন, যেখানে যত পারবেন, যত খুশি, যত মগ ঢালার ইচ্ছা হয় ঢালুন, কোনো ক্ষতি নেই। যতক্ষণ দাঁড়িয়ে স্নান করবেন আপনার ইচ্ছা মতো তাও করুন, কিন্তু তার আগে এই কাজটা করতে ভুলবেন না। তাহলে কি হবে, আপনি সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, আর কোনো রকম কোনো ব্যাধি, যেমন হাঁটুর ব্যথা, যেমন সর্দি কাশি লাগা, এরকম যে কটা আমাদের খুব প্রায়শই ভোগায়, এই ধরনের রোগগুলো আক্রমণ করতে পারবেন না। তাহলে এবার থেকে স্নান করার আগে নাভি স্নান করাতে ভুলবেন না। নাভিকে যত্ন নিন এবং নাভিকে আগে স্নান করিয়ে তারপর নিজে আপনার খুশি মতো স্নান করুন। যাই হোক, মলয়বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের আজকে এই টিপস দিলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাতে ভুলবেন না। কারণ এই জাতীয় প্রয়োজনীয় টিপস আপনাদের সামনে আমি হাজির করে থাকি। বিভিন্ন জায়গায় যা পাই সংগ্রহীত টিপস, এবং আপনাদের কাজে লাগলেই আমি আনন্দিত হব। ভালো থাকবেন সবাই।